আজকে গোটা পৃথিবী চুপ আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। পৃথিবীর বেঈমান কাফেররা তহমত লাগিয়েছে। 9 বছর বয়সে সংসার শুরু করেছে। যতগুলো মুমিন ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে বসে আছো, যারা তোমাকে স্কুল কলেজে যে বেঈমান যে নেমো হারাম বলবে, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর বয়সে মা আয়েশাকে সংসার শুরু করেছে, 6 বছর বয়সে বিবাহ করেছে। তাকে চোখে আঙুল দিয়ে বলবে যে তুমি ভালো করে ইতিহাসটা খুলে পড়ো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স কত ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স কত ছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স কত ছিল? সত্যেন্দ্রনাথ বসু, সত্যেন্দ্রনাথ দত্ত তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স কত ছিল? সব 6 বছর, 7 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর। আমি খালি চিন্তা করছিলাম, ভাগ্যিস রবীন্দ্রনাথ ঠাকুর এখন জীবিত নেই, তা না হলে তাকে 100% বাংলাদেশ যেতে হতো। কেন? তিনি হচ্ছেন বাপের 14 নম্বর সন্তান। 4টাতেই ঝামেলা চলছে, তাহলে 14টায় কত ঝামেলা বাড়তো? কথাটা বুঝতে পারেননি? আমার বন্ধুগণ, আমার ভাই, রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। তাহলে কি তিনি অপরাধ করেছেন? না, তিনি অপরাধ করেননি। যুগ পাল্টিয়েছে, সব কিছু পাল্টিয়ে গেছে। যুগ পাল্টিয়েছে। নবীজি যে যুগের ছিল সেই যুগটা ছিল আজ থেকে 1450 বছর আগে। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর আগে? ইতিহাসটা পড়ে নাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর আগে বিয়ে করেছে? ইতিহাসটা পড়ে নাও। ওটা বাদ দেন, যেটা হাদিস কুরআনের দলিল সেটা হচ্ছে নবীজি 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে একটাও বিয়ে নবীজি নিজের ইচ্ছায় করেননি, সব আমার আল্লাহর হুকুমে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার হুকুমে বললাম? আল্লাহর হুকুমে। তাহলে মাথায় রাখবেন, এই বেঈমানরা তিনি 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। এইটাকে তাকাচ্ছে, কিন্তু কেউ এই বেঈমানরা কোনোদিন বলেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়স 25 মানে 25 বছর, কত বললাম? কত? 25, 25। সেদিনে যিনি জিনাকে বিবাহ করলেন তিনি হচ্ছেন 40 বছরের একজন বিধবা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বিধবা ছিলেন। আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরের আশেপাশে একটা ছেলে আমাকে ফোন করেছে 1 বছর আগে, হুজুর আমার বাড়ির পাশে একটা 24 বছরের মেয়ে বিধবা হয়েছে, স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার একটা 6 মাস 1 বছরের বাচ্চা আছে, আমি কি সেই মেয়েকে বিবাহ করতে পারি? এমন ইদ্যত পালন হলে আফকোর্স তুমি করতে পারো, এমনকি এর মধ্যে আল্লাহ কোরআনে বলেছেন খায়ের বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিও বলেছেন এর মধ্যে বরকত আছে, করে নাও। কেন? বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটা জিনা করার জন্য নয়। যদি পছন্দ হয় হালাল তরিকায় বিবাহ করে বিবি রূপে স্বীকৃতি দাও, আল্লাহ এর মধ্যেও বরকত রেখেছেন। সে বলল, হুজুর আমার মা আর বাপ পরিবারের লোক তারা বলছে তুই একটা বিধবা বিবাহিত মেয়েকে বিয়ে করবি, এত নোংরা কাজ করবি। আমি কে বললো নোংরা কাজ? বলে আমার মা বাবা। আমরা ঘরে যাও, তোমার বাপ নামাজ পড়ে? জি। তোমার মা নামাজ পড়ে? বললে জি। আমরা নামাজ পড়তে পারে কিন্তু নবীর উম্মত হতে পারেনি। বলে কেন? আমরা ফোনটা নিয়ে গিয়ে লাগাও, স্পিকারে দাও। তার আব্বা আমার সাথে কথা বলল, সালাম দিলাম, উত্তর দিল। আমি তাকে বললাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? বললে দিল থেকে ভালোবাসে। আমি বললাম আপনার ছেলে একটা বিধবাকে বিয়ে করলে এটা যদি খারাপ কাজ হয়, সমাজে নোংরা কাজ হয়,
আল্লাহ নবীর বয়স ছিল 25 বছর, আর প্রথম বিবাহ করেছেন 40 বছরের বুড়ি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাহলে নবীজি খারাপ কাজ করেছিল আপনার কথা মতো? বললে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার সন্তান রাজি আছে, বিয়ে দিয়ে দাও, এর মধ্যে খায়ের বরকত পাবে। বললে আপনি বলেছেন যখন, তাহলে করুক, অসুবিধা নাই, আমিও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা মেনে নেওয়া। এরপর বলুন তো, এখানে হয়তো আমার অনেক অমুসলিম ভাই আমার বক্তব্য শুনছেন, আমার 2.5 লাখের বেশি বক্তব্য ছুটছে কোরআন, ফেসবুক, ইউটিউব আর টুইটারে। কার ধর্মকে আমি আজ পর্যন্ত গালি দিইনি, আর আল্লাহর কৃপায় দেব না। কেন? কোরআন নিষেধ করেছে। কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। ওই জন্য ইসলাম শিক্ষা দেয়নি কারো ধর্মকে গালি দিবে, কারো দেবদেবীকে গালি দিবে। চলুন, আমাদের দেশে আমি বইয়ে পড়েছি, মোবাইলে দেখেছি যে আমাদের দেশে একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। সত্য মিথ্যা আমি জানি না। স্বামী মারা গেলে নাকি সেই চিতার ওপরে স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতো। যাই হোক, রাজা রামমোহন রায় এসে বন্ধ করলেন। আপনি বলুন তো, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, তাকে বলছি এই স্ত্রীকে জ্বালিয়ে দেওয়াটা ভালো না একটা বিধবার মাথায় হাত রাখা ভালো? কথা বলে না, আপনি বিবেক দিয়ে বলুন না কোনটা ভালো হতে পারে? পুড়ি দেওয়াটা না তাকে বিবাহ করে স্বীকৃতি দেওয়াটা? বিবাহ করে স্বীকৃতি দেওয়াটা উত্তম। কেন? প্রত্যেকটা প্রাণের একটা নিজস্ব মূল্য আছে। আল্লাহ প্রাণটা দিয়েছে তোমার জন্য নয়, আল্লাহ দিয়েছে প্রাণটা, ওই জন্য তার একটা জীবনের মূল্য আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টার মধ্যে 10 জন বিধবাকে বিয়ে করে পৃথিবীর মানুষকে এটাই শিক্ষা দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলো না, তাকে রাস্তায় ঘুরে বেড়াতে দিও না, তাকে জিনায় ব্যবহার করো না, বরঞ্চ বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করো, আল্লাহ বরকত দিবে। আমার বন্ধুগণ, সেই নবীজির কথা বলছি আমি, যিনি হাদিসে আছে নবীজির কাছে খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান মারা যাবেন, মন্নপন্ন অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যাবেন। নবীজি ছুটলেন চাচার কাছে, আর গিয়ে বললেন চাচার হাতটা ধরে, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ আল্লাহর নবী। আপনারা বলুন তো, নবীজির দোয়া আল্লাহ কবুল করেন না করেন না? করেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও। বলে কেন? বলে আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর কি এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। অস্বীকার করে দিলেন। নবীজির চোখে পানি এলো। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, কোরআন খুলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তরটা সকলে বলুন কার কাছে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা যান দুনিয়া ছাড়লেন কলমা না পড়ে। এরপরে নবীজি বলছেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি তোমার কাছে কেঁদে কেঁদে আমার চাচার জন্য ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। কোরআনে আছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, তোমরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের আর বদ্দিন হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ নবীর দোয়া বন্ধ হয়ে গেল, আল্লাহ নিষেধ করলেন, চাচার জন্য দোয়া করতে পাবে না। ইয়াসিন কোন ক্ষেতের মুলি যে মিলাদ পড়িয়ে তোমার সুদখোর বাপকে জান্নাতে ভরবে? তোমার কোন হুজুর আছে বাপের বেটা মদের ভাটিতে জীবন কাটিয়ে দিয়েছে জান্নাতে পাঠাবে? বড় কষ্ট লাগে। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? কাল থেকে আর মসজিদে জায়গা হবে না।
ঠিক বললাম না ভুল বললাম? কাল থেকে মসজিদে জায়গা হবে। কতগুলো নতুন আউলিয়া আসবে জানে, আতর লাগিয়ে টুপি লাগিয়ে। যাই হোক আমার ভাই, 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্তের নামাজি কিছু আছে, নাম্বার 2 জুম্মার, আর নাম্বার 3 ঈদ বাকরা ঈদের। আপনি দেখুন না, কোনো ব্যক্তি জানাজার নামাজ ছেড়ে দিলে তার গুনাহ আছে? কথা বলে না? কোনো রকমের কোনো গুনাহ হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, গুনায়ে কবিরা, বড় গুনাহ। এরপর যদি বলেন কই হুজুর, মানুষ ইচ্ছাকৃতভাবে তো নামাজ ছাড়ে না। ছাড়ে না, প্রমাণ দিচ্ছি, কালকে দেখে নিব। মাইয়াত হইছে, জোহরের পরে জানাজার নামাজ হবে, 5 ওয়াক্তের নামাজিরা মসজিদে নামাজ পড়ছে, আর কিছু হজরত আছে উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার জানাজা পড়ে কি লাভ? কে বলল আপনাকে যে তোমাকে জানাজা পড়তে হবে? তো পড়ার থেকে না পড়া অনেক উত্তম। ওই ব্যক্তি জানাজা পড়ার থেকে না পড়া অনেক ভালো। যে লোকটা চোখের সামনে ফরজ নামাজ ছেড়ে দিচ্ছে, অথচ জানাজার লেগে অপেক্ষা করছে, বড় কষ্ট লাগে। অথচ আল্লাহ রসুলের হাদিস আছে স্পষ্ট, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা এখানে বেনামাজি বসে আছেন, লেখেলেন কাগজ কলম থাকে তা, তোমার বাপের বেটা মৌলবি থাকে তা, তাকে জিজ্ঞেস করো। রসুলের স্পষ্ট হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ইসলামটা নিয়ে আসেননি। যদি বলেন হুজুর নামাজের গুরুত্ব কি, নামাজ কেমন, নামাজটা কেমন ইবাদত, এ মুমিনের কি উপকারে আসতে পারে, একটা মুসলিমের নামাজটা কি উপকার করতে পারে, নামাজের উপকারিতা কি আছে? কোরআন বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদের জন্য এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগবে, নামাজটা দিকে খারাপ কাজ থেকে সরিয়ে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আপনি ছাড়বেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। নামাজকে বলো না আমার কাজ বাকি আছে। আর একটা দল আছে, তারা নামাজ তো পড়েই না, আবার চায়ের দোকানে নামাজিরা তাদেরকে দাওয়াত দিলে তারা কি বলে জানেন, ও নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে ইমানটা আমারই ভালো আছে। এরকম মাল আছে না? নাই। জলসা করা হচ্ছে, পকেটে টাকা পুরা হচ্ছে, হুজুররা টাকা নিচ্ছে, ঘর চলে যাচ্ছে। আপনারা জলসা করছেন, বিরিয়ানি খাওয়া হচ্ছে, মাংস ভাত খাওয়া হচ্ছে, আর লোককে দেখানো হচ্ছে আমরা একটা জলসা দিলাম, বাকি ফায়দা কি? যদি বলেন ফায়দা কেন হয়নি, তার প্রমাণ শুনেলেন। আমি আপনাকে দেখিয়ে দেবো, গোটা পশ্চিম বাংলায় ভাই আমার ফার্স্ট কাতারে নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজি, আর ভাবি আমার গ্রুপ লোনের হেড। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, কোনো মৌলবি এখানে স্টেজে যিনারা বসে আছেন, একজন বলে দেখতো গ্রুপ লোন আর বন্ধন লোন জায়েজ আছে শরীয়তে? আমি আর বক্তব্য দেবো না, অনেকজনের গায়ে লাগবে। আর যদি আপনার এদিকে পছন্দ না হয়, আপনার জানা মতো মৌলবিকে ফোনটা করে ডাকেন যে স্টেজে তাড়াতাড়ি আসুন, একজন বাপের বেটা বসে আছে বর্তমান থেকে এসে বন্ধন লোন আর গ্রুপ লোনকে হারাম বলছে, কেউ যদি হালাল করে দিতে পারে। আমি আর কথা রাখবো না সমাজের বুকে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে। আমার বন্ধুগণ, হারামটাকে আপনি কি করে হালাল বলতে পারেন? দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এক তো সুদের কারবার করছে আপনার বউ, আপনার বিটি, আপনার মা, এরা সুদের কারবার করছে, 1 নম্বরই হারাম কাজ। 2 নম্বর, এদের কারণে আপনার তার স্বামী জাহান্নামে যাবে। হাদিসে আছে দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার বউকে, তার বিটিকে, তার মাকে, তার বোনকে বেপর্দা করে রাস্তায় ঘোরায়, চল রাস্তায় বেরিয়ে যা, যা সুদের ওপরে পয়সা নিয়ে আয়, যা এটা কর। এই ব্যক্তি, তার মধ্যে দিন নেই, এই ব্যক্তি হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। তুমি নামাজ তো পড়ছো, তোমার বিবি
গ্রুপ লোন করছে রাস্তায় বেরিয়ে, অবাক লাগে, দুঃখ লাগে। আপনি ভেবে দেখুন তো, লটারির টিকিট হালাল হলে আমরা 5,000 টাকা বেতনে তোমার মসজিদে কাজ করতে যাব কেন? প্রত্যেক দিন একটা করে লটারি টিকিট কাটবো। একদিন যদি 1 কোটি পড়ে যায়, তুই ইমামতি বুঝে লিখে আমি ঘর পালাচ্ছি। হারাম বলেই তো আমরা কাটতে পারিনি, হারাম বলেই তো আমরা সুদ খেতে পারছি না। নাহলে সুদ খাওয়াটা কি মামুলি ব্যাপার? আমাকে 5,000 টাকা দিলে 2,000 টাকা সুদের ওপরে দিলাম, পরের মাসে আমার 4,000 হয়ে গেল, তার পরের মাসে আমার 8,000 হলো, তারপর আমার তো বেড়ে যাবে। হারাম বলি আমরা সুদ খেতে পাচ্ছি না মৌলবীরা, হারাম বলেই আমরা লটারির টিকিট কাটি না, স্পর্শ করা হারাম বলি আমরা মদ পান করি না, মদের কারবার করি না। তা না হলে তুমি ভাবছো নিজেকে চালাক, এই মৌলবীরা বোকা, এরা ব্যবসা জানে না, এরা কিছুই জানে না। আপনি বুদ্ধিমান, আমি ব্যবসায়ী হয়েছি। ওরে হারামখোর, তুই সুদের ব্যবসা করছিস, ওরে হারামখোর তুই লটারি ব্যবসা করছিস, যে 2 পয়সা করে বলছিস আমি স্ট্যান্ডার্ড লোক, তুই হচ্ছিস জীবজন্তু জানোয়ারের থেকেও খারাপ। আর ওই মৌলবীর পায়ের জুতোর সমতুল্য হতে পারবে না তুমি যদি কোটি টাকার মালিক হও। কোটি টাকা ইনকাম করবে সুদ খেয়ে, তারপরেও আমাদের মতো মৌলবীর জুতোর ধুলোর যোগ্য হবে না তুমি। কেন? তোমার সম্পূর্ণটাই হারাম। তুমি মায়ের সঙ্গে জিনা করার পাপ করে পয়সা ইনকাম করছো, আর আমি পরিশ্রম করে টাকা ইনকাম করছি। আমার বন্ধুগণ, ওই জন্যে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। আমি আপনাকে দেখিয়ে দেবো, আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, 90টা লোক বেনামাজি। কি করবেন? মসজিদ মাটবেল দিয়ে সুন্দর করে পুছে রেখেছেন, লোক নামাজ পড়ে না। আপনি বলছেন আমি জান্নাতে যাব, আপনি বলছেন জলসা করে জান্নাতে যাব, মিলাদ পড়িয়ে জান্নাতে যাব। আমি যাত্রার দলিল দেব না। আমার বন্ধুগণ, সারা জিন্দেগি সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেল, রোজ শুনলো হারাম, জুম্মায় শুনলো হারাম, জলসায় শুনলো হারাম, এবং সেই ব্যক্তি বলছে আরে মৌলবীদের কাজ, তারা হারাম বললি বা তারা হারাম বলছে বলুক, আমি মানলে তো তার কথা মানব না, আমাদের কথা মানবে না, কোরআন হাদিসে কথা মানবে না, সে নিজের মতো চলবে। ঠিক আছে, এই ব্যক্তি যখন মারা গেল, তার জানাজার নামাজ হল, তার দাফন হল। তার লেগে আমাদের সমাজে 2টো লাইন আমরা বার করেছি জান্নাতে পাঠাবো। একটা হচ্ছে মরে গেলেই মিলাদ হয় না, হয় না, গরু জবাই করে খানা করে বাপের মিলাদ দিচ্ছে, বেটার মিলাদ দিচ্ছে। আর একটা হচ্ছে মাদ্রাসা মসজিদের জলসা হয়, হয় না, আদায় হয় জলসায়, বিসমিল্লাহ আদায় হবে। এখন আদায়কারী বক্তা আমি এসছি, আমি বললাম বাবা, কেউ যদি আল্লাহর রাস্তায় টাকা দাও, মসজিদে যদি 1000 টাকা দান করেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদৌস দান করবে। একজন সুদ করতে গেলে হুজুর তো জান্নাতে পাঠাবো বলছে, সে উঠে এসে আমাকে 2000 দিয়ে দিল। এখন আমি দেখলাম 2000 যখন দিয়েছে, একটু জান্নাতে ঢুকিয়ে দিই। আহারে বান্দারে কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিল। সে দেখলে এত ভালো জান্নাত তো আর কোথাও নাই, সে আর সুদ ছাড়বে? তুমি একবার বলেছো হুজুরকে, হুজুর আমি আপনাকে সুদের পয়সা দিচ্ছি, হুজুরের দোয়াটা তারপরে শুনতে কি দিত? হুজুর ধরে টাকাটা এরম করে ফেলিয়ে দিত। কোন বুকা মলবি এই দোয়া করবে না। কোন হুজুরের দোয়া শুনেছেন? আল্লাহ সারা জিন্দগি মদ খেয়েছে, সারা জিন্দগি জিনা করেছে, গাঁজা বিক্রি করেছে, লটারি বেচেছে, আল্লাহ আমাকে যখন দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, 10,000 টাকা দিবে আল্লাহ, তখন আমাকে হায়ার করে এনেছে, তোমাকে যা হোক করে আগে জান্নাতে দিতে হবে। এই দোয়া শুনেছে কোন হুজুরের? কে করবে? পাগলে করবে এই দোয়া। আমাকে যদি দোয়া করতে বলেন, আমাদের দোয়া আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমা,
কখনো কোনো মৌলবি বলবে না যার দিল দিমাগ সহি আছে, ঠিক আছে, সে কোনোদিন এই দোয়া করবে না আমাকে ভাড়া করে নিয়ে এসছে আর বাপ জিন্দেগি ভর সুদ খেয়েছে, হারাম জেনে একে জান্নাতে দিয়ে দাও। এখন অনেক চুনার বুকে ব্যথা লাগবে, ব্রেনে আঘাত লাগবে, হুজুর আপনি কি করে বলছেন যে সুদ খেয়ে জিন্দেগি ভর মারা গেছে, এর জন্য দোয়া করা যাবে না? 100% দোয়া করা যাবে। কত পার্সেন্ট বললাম? 100%। যে লোক জানলো এটা হারাম, সেই লোকের জন্য দোয়া করা যাবে না। যদি জিদ করে সুদ খায়, হারাম জানার পরেও খায়, সে 1 নম্বরই বেঈমান হয়ে গেছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। 2 নম্বর মায়ের সঙ্গে জিনা করার পাপ করেছে জিন্দেগি ভর। আপনি তার লেগে দোয়া করবেন? তাহলে দলিল দেবো আপনাকে। বাপ দাদর গল্প বলতে আসিনি আমি, আমার বাপের ঘটনা বলবো না। যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনার কথা বলবো। জানেন পৃথিবীর কার দিকে তাকাবেন না, কে নবীজিকে গালি দিচ্ছে, কে কোরআনকে গালি দিচ্ছে, কে আল্লাহকে গালি দিচ্ছে, এই দিকে তাকাবেন না। আমাকে একজন ভিডিও পাঠিয়েছে, তাকে আমি নিষেধ করলাম এইসব ভিডিও আমাকে পাঠিও না। একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, ভারতের ছেলে না বাংলাদেশের জানি না, কিন্তু বাঙালি, খুব গাল দিচ্ছে নবীজিকে। আপনারা বলুন তো, নবীজিকে গালি দিলে ইসলামের কোনো ক্ষতি আছে? তার নিজস্ব ক্ষতি আছে। কার নিজস্ব ক্ষতি আছে? যে গালি দিচ্ছে তার। যেহেতু পৃথিবীর এখানে যারা শিক্ষিত বসে আছেন, আমাদের বেশিরভাগ শিক্ষিত লোক গুমরা, যারা গুমরা বুঝেন, যারা টুপি দাড়িওয়ালাকে দেখলে ঘৃণা করে যে মুসলিম কটা শিক্ষিত, তাদেরকে বলছি ভালো করে মোবাইল ঘাঁটো, পেপার ঘাঁটো। এই হারামখোরদের মুখে কুলু পেটে গেছে। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, আমাদের মতো মৌলবীকে গালি দিয়েছে। আমার বন্ধুগণ, আমি আপনাকে অনুরোধ করে বলছি, একবার তো মোবাইলটা খুলতে বলুন তাদেরকে। ইপস্টেন ফাইল প্রকাশ হয়েছে, গোটা পৃথিবী তাকিয়ে দেখছে, গোটা পৃথিবীতে চর্চা চলছে। ভারতেরও অনেকজনের নাম এসছে, আমি আর নাম লুব না, মোবাইল খুললে দেখে নিতে পারবে। আমার বন্ধুগণ, আমার ভাই, তাবর তাবর নেতাদের, তাবর তাবর জ্ঞানীদের, বৈজ্ঞানিকদের, শিক্ষিতদের নাম এসছে, আমাদের মতো মৌলবীর নাম সেখানে নেই। যদি বলেন ইপস্টেন ফাইল কি, তাইলে যারা শিক্ষিত আছেন, যারা গুমরা সেজে, যারা মুখে কুলু পেটে ভয়ে বসে আছেন, তারা শুনে যান। ইপস্টেন একজন হচ্ছে কিলার, মানে ইসমাংলার। সে একটা কয়েক বিলিয়ন ডলার দিয়ে আইল্যান্ড কিনেছিল। সেই জায়গায় দামি দামি প্রাসাদ তৈরি হয়েছে। প্রাসাদ মানে বাড়ি, বাংলো। তার প্রাইভেট জেট ছিল, প্রাইভেট প্লেন, তার নিজস্ব হেলিকপ্টার। এবং সেই জায়গায় পৃথিবী থেকে বাচ্চা বাচ্চা মেয়েদিকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো, কিডন্যাপ করে। কত বৎসরের মেয়ে? 12, 14, 13, 9 এই বয়সের মেয়েদিকে নিয়ে যাওয়া হতো। এবং সেই জায়গায় নেতারা গিয়ে চুজ করত, কোন মেয়েটার সঙ্গে আমি ধর্ষণ করব, জিনা করব। সেই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে ধর্ষণ করা হতো। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত থাকেনি, ধর্ষণ করার পরে ওই মেয়েটাকে মার্ডার করে তার মাংস রান্না করে মদ দিয়ে পর্যন্ত পার্টি হয়েছে। আমি একটা প্রতিবেদনে পড়ছিলাম মোবাইলে, সত্য মিথ্যা মিডিয়া জানে, আমি জানি না, পড়ে দেখলাম যে আবার এই অন্যায় হতো যে তারা প্রেগনেন্ট হয়ে যেত, যে মেয়েগুলো তাদের বাচ্চাগুলো বার করে নাকি স্যুপ বানিয়ে খেত। সত্য মিথ্যা আমি জানি না, আমি পড়ে দেখলাম, খালি লোকে লিখে দিচ্ছে, পড়ছি, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে পড়ছি। আমার বন্ধুগণ, ইপস্টেন ফাইলে এদের নাম